10 বছর ধরে যারা ন্যারেশন নিয়ে প্যারাশানিতে আছেন তাদের জন্য আজকের 10 মিনিটের এই ম্যাজিক লেসন। 10 মিনিট পরে আমরা রিয়েলাইজ করতে যাচ্ছি ইংলিশ গ্রামারের মধ্যে ন্যারেশন টপিকটা সবচেয়ে সহজ ছিল। বেসমেন্ট হিসেবে একটি সেন্টেন্স নিয়েছি যেটির মাধ্যমে ন্যারেশনের সাথে রিলেটেড প্রতিটি বিষয় আলোচনায় নিয়ে আসবো ইনশাল্লাহ। সো সেন্টেন্সটি হচ্ছে, শি সেইড টু মি আই উইল ইনফর্ম ইউ টুডে। সে আমাকে বলেছিল আমি আজকে তোমাকে জানাবো। এখানে সেইড হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং আই উইল ইনফর্ম ইউ টুডে অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যবর্তী সেন্টেন্সটি রিপোর্টেড স্পিচ। একটি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করাই হচ্ছে ন্যারেশনের মেইন কাজ। আর ওই কাজটি করার মানে এই নয় যে একজন স্টুডেন্টকে নিজে থেকে অনেক কিছু লিখতে হয়। মূলত স্পেসিফিক কয়েকটি জায়গায় পরিবর্তন করে দিতে পারলেই একটি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করা হয়ে যায়। আর ওই পরিবর্তনটা করার জন্য আমাদেরকে 5টা স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1, রিপোর্টিং ভার্ব চেঞ্জ করা। নেক্সট, শি সেইড টু মি, এটি সেন্টেন্সের একটি অংশ। আই উইল ইনফর্ম ইউ টুডে, এটি অন্য আরেকটি অংশ। এই দুই অংশকে এক করে দেওয়ার জন্য একটি কানেক্টর বসাতে হয়, যেটি সেকেন্ড স্টেপের কাজ। থার্ড স্টেপে এসে আমাদেরকে প্রোনাউনটা চেঞ্জ করে দিতে হয়। এরপরে স্টেপ 4-এ এসে আমাদের টেন্সের পরিবর্তন করতে হয়। ফাইনালি স্টেপ 5-এ এসে আমাদেরকে দেখতে হয় ওই সেন্টেন্সের মধ্যে টাইম ইন্ডিকেট করে ওরকম কোনো ওয়ার্ড আছে কিনা, যদি থাকে ওটা চেঞ্জ করে দিতে হয়। এই 5টা স্টেপ পারফেক্টলি ওভারকাম করার মাধ্যমে আমরা একটি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করতে পারি। এখন আমরা দেখে নিব কিভাবে স্টেপ 1-এ রিপোর্টিং ভার্ব চেঞ্জ করতে হয়। রিপোর্টিং ভার্ব চেঞ্জ করার জন্য আমাদেরকে ফোকাসিং পয়েন্ট হিসেবে কনসিডার করতে হবে ইনভার্টেড কমার মধ্যবর্তী সেন্টেন্সটিকে। ওই সেন্টেন্সটি দিয়ে যদি কাউকে কোনো কাজ করার আদেশ দেওয়া হয় তাহলে রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে অর্ডারড হয়ে যাবে। যদি কাউকে অনুরোধ করা হয় তাহলে রিকোয়েস্টেড হয়ে যাবে। যদি কাউকে প্রস্তাব দেওয়া হয় তাহলে প্রপোজড হয়ে যাবে। যদি কাউকে নিষেধ করা হয় তাহলে প্রহিবিটেড হয়ে যাবে। আর যদি উপদেশ দেওয়া হয় তাহলে অ্যাডভাইসড হয়ে যাবে। যদি কারোর জন্য প্রার্থনা করা হয় তাহলে প্রেইড হয়ে যাবে। আর শুভেচ্ছা জ্ঞাপন করার ক্ষেত্রে উইশড হয়ে যাবে। ওই সেন্টেন্সটি যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে এক্সক্লেমড উইথ জয়, সরো বা সারপ্রাইজ হয়ে যাবে। এরপরে ওই সেন্টেন্সটা যদি কোনো প্রশ্নবোধক সেন্টেন্স হয় তখন রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়ে আস্কড হয়ে যাবে। আর যদি কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়া হয় তাহলে তখন রিপ্লাইড হয়ে যাবে। এখন আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি ওই সেন্টেন্সটা দিয়ে কি মিন করা হচ্ছে। এই সিচুয়েশনে আমাদেরকে যেটা করতে হবে ওই রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করে টোল্ড করে দিতে হবে। এখানে আমি রিপোর্টিং ভার্বের পরিবর্তনটা পাস্ট টেন্সে দেখিয়েছি, কারণ আমি এক্সাম্পল স্বরূপ যে সেন্টেন্সটা লিখেছি এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে আছে। যদি অন্য ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব ফিউচার বা প্রেজেন্ট ফর্মে হয় তখন একইভাবে আমরা চেঞ্জ করে প্রেজেন্ট বা ফিউচার ফর্মে বসাবো। লাইক এখন এখানে সেইড আছে বলে আমরা চেঞ্জ করে রিকোয়েস্টেড করেছিলাম। যদি এখানে জাস্ট সেই থাকে ওই ক্ষেত্রে আমরা রিকোয়েস্টেড বসাবো না, তখন আমরা রিকোয়েস্ট বসাবো। আর ফিউচারের ক্ষেত্রে আমরা তাও রিকোয়েস্টেড বসাবো না, তখন আমরা উইল রিকোয়েস্ট বসাবো। এই হচ্ছে আমাদের
স্টেপ 1 ইট মিনস রিপোর্টিং ভার্ব চেঞ্জ করার বিষয়। এরপরে স্টেপ 2, স্টেপ 2 তে এসে আমাদেরকে কানেক্টর বসাতে হবে। কানেক্টর বসানোর জন্য একইভাবে আমাদের ফোকাসিং পয়েন্ট থাকবে ইনভার্টেড কমার মধ্যবর্তী সেন্টেন্সটি। ওই সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন আমাদেরকে কানেক্টর হিসেবে টু বসাতে হবে। আর যদি ওই সেন্টেন্সটি প্রশ্নবোধক সেন্টেন্স হয় তখন কানেক্টর হিসেবে ইফ বসাতে হবে। আর ওই প্রশ্নবোধক সেন্টেন্সটি যদি ডব্লিউএস ওয়ার্ড যুক্ত হয় তখন ওই ডব্লিউএস ওয়ার্ডকে কানেক্টর হিসেবে বসাতে হবে। আর বাকি সব ক্ষেত্রে আমরা কানেক্টর হিসেবে দ্যাট বসাবো। এই হচ্ছে আমাদের স্টেপ 2 তে কানেক্টর বসানোর কাজ। নাও স্টেপ 3, স্টেপ 3 তে আমরা দেখে নিব কিভাবে প্রোনাউন চেঞ্জ করতে হয়। প্রোনাউন চেঞ্জ করার মানে এই নয় যে একজন স্টুডেন্টকে যে কোনো প্রোনাউন চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি জাস্ট ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনকে চেঞ্জ করতে হয়। ইনভার্টেড কমার মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে ওটাকে আমরা চেঞ্জ করে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বানিয়ে দেব। আর যদি সেকেন্ড পারসন থাকে ওই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট বানিয়ে দেব। যদি আমরা এই সেন্টেন্সের ক্ষেত্রে বিষয়টা বিবেচনা করি তাহলে যেমন এখানে আইটা ফার্স্ট পারসন, ওটা চেঞ্জ হয়ে শি হয়ে যাবে। আর এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, ওটা চেঞ্জ হয়ে রিপোর্টিং ভার্বের অবজেক্ট মি হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে যদি এখানে কোনো প্রোনাউন ইউজ না করে কোনো স্পেসিফিক নাম ইউজ করা হয়, যেমন এখানে শির পরিবর্তে যদি কারণ নাম ইউজ করে উর্মিরিকা হয়, যদি উর্মিরিকা হয় তখন এখানে আমরা উর্মি বসাবো না। উর্মির জন্য প্রযোজ্য যে প্রোনাউনটা ঠিক ওটা বসাবো। লাইক এখানে যদি উর্মি হয় তাহলে আমরা এখানে কি বসাবো? শি বসাবো। আর একইভাবে এখানেও যদি কোনো পার্সনের নাম হয় আমরা পার্সনের নামটা এখানে বসাচ্ছি না, ওই পার্সনের জন্য রিলেটেড যে প্রোনাউনটা আছে আমরা ওটা বসাবো। আর এখানে যদি তার মানে মাসুম হয় তাহলে এখানে কি আমরা মাসুম বসাবো? না, আমরা ওই মাসুমের জন্য যে প্রোনাউনটা আছে ওটা বসাবো, ইট মিনস হিম বসাবো। এই হচ্ছে আমাদের স্টেপ 3 কাজ। নাও স্টেপ 4, স্টেপ 4 আমরা দেখে নিব কিভাবে টেন্সের পরিবর্তন করতে হয়। আর টেন্সের পরিবর্তন করা মানে একটা সেন্টেন্সকে টোটালি চেঞ্জ করে দেওয়া না। একটি সেন্টেন্সের প্রথমবার চেঞ্জ করে দিতে পারলেই টেন্সের পরিবর্তন করা হয়ে যায়। সো আমরা টেন্সের পরিবর্তনটা যেভাবে করব, প্রথম ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ওটাকে আমরা পাস্ট ফর্ম করে দিব। আর যদি পাস্ট ফর্মে থাকে আমরা অতিরিক্ত একটা হ্যাড নিয়ে আসবো, এরপরে ওই প্রথম ভার্বটা বসাই দিব, তবে ওটা পাস্ট পার্টিসিপল ফর্মে হয়ে যাবে। এরপরে যদি উইল বা শ্যাল থাকে ওটাকে আমরা চেঞ্জ করে উড করে দিব। যদি মেই থাকে মাইট করে দিব। যদি হ্যাভ টু বা মাস্ট থাকে ওটাকে চেঞ্জ করে হ্যাড টু করে দিব। এই হচ্ছে টেন্সের পরিবর্তন। নাও স্টেপ 5, স্টেপ 5 এসে আমরা দেখে নিব যেই সেন্টেন্সকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করছি ওই সেন্টেন্সে টাইম ইন্ডিকেট করে ওরকম কোনো ওয়ার্ড আছে কিনা, যদি থাকে ওটাকে আমাদের চেঞ্জ করে দেওয়া লাগবে। এখন চেঞ্জ কিভাবে করব? যদি টুডে থাকে তাহলে ওটাকে আমরা দ্যাট ডে করে দেব। যদি টু নাইট থাকে দ্যাট নাইট করে দেব। যদি টুমরো থাকে ওটাকে আমরা দ্য নেক্সট ডে করে দেব। যদি ইয়েস্টারডে থাকে তাহলে ওটাকে আমরা দ্য প্রিভিয়াস ডে করে দেব। যদি লাস্ট নাইট থাকে ওটাকে দ্য প্রিভিয়াস নাইট করে দেব। যদি অ্যাগো থাকে দেন ওটাকে আমরা বিফোর করে দিব। এই হচ্ছে আমাদের স্টেপ 5 এর কাজ। এখন একটা নোট অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে আমাদের স্টেপ 4 এবং স্টেপ 5 এই দুইটা স্টেপের কাজ করা লাগবে না। আমি আবার বলছি, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে হয় তখন আমাদেরকে স্টেপ 4 এবং স্টেপ 5 এর কাজ করতে হবে না। লাইক যদি এখানে সেইড এর পরিবর্তে উইল সেই থাকে
বা সেইস থাকে, ওই সিচুয়েশনে আমাদের স্টেপ 4 এবং স্টেপ 5 এই দুইটাই স্টেপের কাজ করতে হবে না। আমি এখানে 5টা স্টেপের মাধ্যমে যে পরিবর্তনগুলো দেখিয়েছি, এর বাইরে মাঝে মধ্যে আরও কয়েকটা ওয়ার্ড চলে আসে যেগুলো আমাদেরকে চেঞ্জ করে দিতে হয়। যেমন দিস থাকলে ওটাকে দ্যাট করে দিতে হয়, হেয়ার থাকলে ওটাকে দেয়ার করে দিতে হয়, এরপরে হ্যান্ডস থাকলে ওটাকে থ্যাঙ্কস করে দিতে হয়, এরপরে কাম থাকলে ওটাকে গো করে দিতে হয়। এই 4টা বিষয় আমাদেরকে একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব এই 5টা স্টেপ ফলো করার মাধ্যমে একটি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করা যাচ্ছে কিনা। যখন আমরা নিজেরা প্র্যাকটিস করব তখন আমি এখানে যেভাবে স্টেপ অ্যারেঞ্জ করার জন্য প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো চেঞ্জ করা লাগবে ওইগুলো মার্ক করে নিয়েছি, তোমাদেরকেও কিন্তু ওইভাবে কষ্ট করে মার্ক করে নিতে হবে, তাহলে তোমরা খুব ইজিলি বিষয়টা বুঝতে পারবে। আর যদি মোটামুটি অনেকটা ট্রেন্ড আপ করে নেওয়া যায় নিজেকে, ওই ক্ষেত্রে আর প্রয়োজন হবে না। বাট প্রথম দিকে আমি যেভাবে এখানে প্রত্যেকটা ওয়ার্ড মার্ক করে নিয়েছি, তোমাদেরকেও একইভাবে মার্ক করে নিতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা ওয়ার্ড চেঞ্জ করে দিতে পারলেই এই সেন্টেন্সটি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট হয়ে যাবে। তাহলে প্রথমে শীটা জাস্ট আমি বসিয়ে দিচ্ছি, এরপরে সেইড রিপোর্টিং ভার্ব চেঞ্জ করব। তাহলে আমাদের রুলস কি ছিল, যদি এই সেন্টেন্সটি দিয়ে আদেশ করা হয় তাহলে অর্ডার করব, যদি অনুরোধ করা হয় তাহলে রিকোয়েস্টেড করব, উপদেশ দেওয়া হলে অ্যাডভাইসড করব, যদি নিষেধ করা হয় তাহলে প্রহিবিটেড করব, আর যদি প্রস্তাব দেওয়া হয় তাহলে প্রপোজড করব, আর যদি প্রশ্নবোধক সেন্টেন্স হয় তাহলে আস্ক করব, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে এক্সক্লেমড উইথ জয় অথবা সারপ্রাইজ করব, আর যদি প্রশ্নের অ্যান্সার দেওয়া হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা রিপ্লাইড করব। এখন ওরকম কিছুই বোঝাচ্ছে না, তাহলে আমরা কি করব, জাস্ট সেইডকে চেঞ্জ করে আমরা টোল্ড করে দিব। তাহলে লিখে নিচ্ছি টোল্ড, এরপরে তাহলে টোল্ড মি, এখানে টু কিন্তু বসবে না, টুটা হচ্ছে সেইটের জন্য রিকোয়ারমেন্ট। যে কোনো জায়গায় যখন আমরা সেই বা সেইট বসাবো এরপর অবজেক্ট বসানোর জন্য টু বসাতে হয়, বাট টোল্ডের ক্ষেত্রে বসানো লাগে না। ওয়েল, এখন আমাদেরকে কানেক্টর বসাতে হবে। তাহলে কানেক্টরের রুলসগুলো কিরকম ছিল, যদি এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে কানেক্টর টু বসবে, যদি প্রশ্নবোধক সেন্টেন্স হয় তাহলে কানেক্টর ইফ বসবে, যদি ডব্লিউএস ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক সেন্টেন্স হয় তাহলে ওই ডব্লিউএস ওয়ার্ডকে আমরা কানেক্টর হিসেবে বসাবো, আর বাকি সব ক্ষেত্রে দ্যাট বসবে। তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্সও নয়, প্রশ্নবোধক সেন্টেন্সও নয়, আর ডব্লিউএস ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক সেন্টেন্সও নয়, তার মানে বাকি সবের মধ্যে যাচ্ছে। সো এখানে কানেক্টর দ্যাট বসবে। এরপরে প্রোনাউন চেঞ্জ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট পারসন আছে, তো আমরা জানি যদি ফার্স্ট পারসন হয় তাহলে ওটাকে চেঞ্জ করে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বানিয়ে দিতে হয়, আর যদি সেকেন্ড পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বানিয়ে দিতে হয়। এখানে আছে ফার্স্ট পারসন, তাহলে আমরা চেঞ্জ করে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বানিয়ে দিচ্ছি শি। এরপরে টেন্সের পরিবর্তন। তো টেন্সের পরিবর্তনের বিষয়টা কিরকম ছিল, টেন্সের পরিবর্তন মানে প্রথম ভার্বের পরিবর্তন, আর যদি প্রেজেন্ট ফর্মে হয় ওটাকে আমরা পাস্ট ফর্ম করে দিব, যদি পাস্ট ফর্মে হয় ওটাকে আমরা একটা হেড এনে তারপর মেইন ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে বসাবো। মেই থাকলে মাইট করে দিব, হ্যাভ টু বা মাস্ট থাকলে হ্যাড টু করে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে উইল আছে, তাহলে উইল বা শ্যাল থাকলে কি করতে হয়, উড করতে হয়। সো আমরা উড করে দিচ্ছি, আর ইনফর্ম বসিয়ে দিচ্ছি। এরপরে ইউটা সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন থাকলে ওটাকে চেঞ্জ করে আমাদের কি করতে হয়, রিপোর্টিং ভার্বের অবজেক্ট বানিয়ে দিতে হয়। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি এখানে মি, সো এখানে মি বসবে। এরপরে টুডে, ইট মিনস স্টেপ 5 এর কাজ। স্টেপ 5 এ কি করতে হয়, টাইম রিলেটেড ওয়ার্ড থাকলে ওটাকে চেঞ্জ করে দিতে হয়। তাহলে দেখতে পাচ্ছি এখানে টুডে আছে, টুডে থাকলে ওটাকে কি করে দিতে হয়, দ্যাট ডে করে দিতে হয়।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 5টা স্টেপ ফলো করে আমরা খুব ইজিলি একটা সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করে গেছি। এর পরেও নিজে থেকে করার ক্ষেত্রে যদি কেউ ডিফিকাল্টিস ফেস করে, অবশ্যই আমি রিকোয়েস্ট করব যেন কমেন্ট বক্সে আমাকে নক করা হয়। ইনশাল্লাহ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ উইল গেট দ্য রিপ্লাই। আজকের ক্লাসটা এইটুকুই। আল্লাহ হাফেজ।